মিশোতে সেলার তো হয়ে গেছে, বুঝতে পারছো না কি করে প্রোডাক্ট লিস্টিং করবে। তো এই ভিডিওটা আজকে তোমাদের জন্য। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে মিশোতে সেলার হওয়ার পরে কি করে তোমরা প্রোডাক্ট লিস্টিং করবে। স্টেপ বাই স্টেপ থাকবে এই ভিডিওতে। চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো দেখিয়ে দিই। তো প্রথমেই কিন্তু তোমরা তোমাদের মোবাইলের মিশো অ্যাপটা ওপেন করে নেবে। মিশো অ্যাপটা ওপেন করার পর তোমাদের যেতে হবে গো টু সাপ্লায়ার হাব। তো তোমাদের সাপ্লায়ার হাব যদি ওপেন থাকে ভালো, না হলে আইডি আইকনে ক্লিক করে দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, গো টু সাপ্লায়ার হাব। তো সেখানে প্রসেসে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের সাপ্লায়ার হাবে নিয়ে যাবে। তো যারা সাপ্লায়ার হয়েছে তারা সাপ্লায়ার হাবে নিয়ে যাবে। তো দেখো তারপরে একটা এরকম সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হলে একদম নিচে তোমরা দেখতে পাবে যে ইভেন্টারি একদম দেখো 4th নাম্বার একটা অপশান আছে, একদম নিচে ইভেন্টারি বলে একটা অপশান আছে। তো সেইখানে ক্লিক করবে, সিম্পলি 4th অপশানে ক্লিক করার পর ইভেন্টারিতে ক্লিক করতে হবে। ইভেন্টারিতে ক্লিক করার পর দেখতে পাবে উপরে দেখো আপলোড বলে একটা অপশান আছে রাইট সাইডে। তো আপলোডে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তারপরে তোমাদের কিন্তু সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি সিলেক্টে সেখানে ক্লিক করে অ্যারোতে ক্লিক করলে তোমরা এখানে যদি পেয়ে যাও সামনে তো ভালো, না হলে এখানে লিখে সার্চ করে নেবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে আপলোড করব হেয়ার ক্লিপ। তো হেয়ার ক্লিপ লিখে আমি সার্চ করার সাথে সাথে দেখো হেয়ার ক্লিপের এরকম অপশান চলে এসছে। আমি হেয়ার ক্লিপস অ্যান্ড হেয়ার পিনস ওমেন ফ্যাশনে ক্লিক করলাম। তারপরে দেখো প্রোডাক্টে যে ফটো দিতে হবে, ফটোতে গিয়ে আমরা গ্যালারি থেকে আমাদের যে পছন্দ মতো আমরা ছবি, তো সেগুলো আমরা এডিট করে দেবো, আপলোড করে দেবো। তো দেখো আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু ছবিগুলো আসে না, কিছুটা সময় নেয়। তো সেই মুহূর্তে আমরা কিন্তু এখানে নিচে তোমরা নিচের লেখাগুলো তোমরা সেই সময়টা লিখে নিতে পারো। তো দেখো আমি এখানে প্রোডাক্ট নেম লিখছি। প্রোডাক্ট নেমটা কিন্তু আকর্ষণীয় হওয়া দরকার। তো আমি এখানে লিখছি বিউটিফুল হেয়ার ক্লিপ ইন্ডিপেন্ডেন্ট স্পেশাল। তো বিউটিফুল হেয়ার ক্লিপ ইন্ডিপেন্ডেন্ট স্পেশাল দেখো আমার উপরে কিন্তু একটা ফটো অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমি বাকি ফটোগুলো একে একে করে আপলোড করে নিই। অনেক সময় দেখবে ফটো আপলোড হয়ে যাওয়ার পরেও কিন্তু ফটো শো হয় না। তো সেই ফটো শো হতে কিছুক্ষণ সময় লাগে, তোমরা একটুক্ষণ ওয়েট করবে। তারপর দেখো বাকি আমি তোমরা 3-4টে করে ফটো আপলোড করতে পারো, ফ্রন্ট ব্যাক সাইড ফ্রন্ট সাইড। তো তোমরা ধারে যে চারিদিক ঘুরিয়ে ফটো কিন্তু তোমাদের ক্লিয়ার ফটো আপলোড করতে হবে, কোনো যেন লোগো না থাকে। তারপরে দেখো নিচে প্রোডাক্ট ডেসক্রিপশানে আমরা সেই উপরে লেখাটা কপি করে লিখে দিলাম, আর নিচে একটু লেখা জুড়ে দেবো, সেখানে লিখবো প্যাক অফ 2। মানে আমার 2টো ক্লিপ থাকবে একটা প্রোডাক্টে, তার জন্য আমি প্যাক অফ 2 লিখে দেবো, আর কোড অ্যাকসেপ্টেড বা কোড অ্যাভেলেবেল এরকম কিছু লিখে দেবো। তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো। যদি তোমাদের সালোয়ার বা কুর্তি টুর্তি থাকে তাহলে তোমরা তার চার্টটা সেখানে ডেসক্রিপশানে দিতে পারো। তো আমার প্রোডাক্ট ক্লিপ, তার জন্য আমি সিম্পল রাখছি ডেসক্রিপশান। তারপরে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পরে একটু তোমাদের ওয়েট করতে হবে। তারপরে দেখো এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে দেখো ওয়েটে আমরা দিয়ে দেবো 1 গ্রাম। তো তোমাদের যত ওয়েট থাকবে তত দিতে হবে, মিনিমাম 1 গ্রাম দিতেই হয়। তারপরে দেখো কালার আমি কম্বো অফ ডিফারেন্ট কালার করে নিয়েছি, যেহেতু আমার বিভিন্ন কালারের। তারপরে গার্গেনিং নেম। তো দেখো হেয়ার ক্লিপ হেয়ার পিনস লিখে দিয়েছি, ইনক্লুডেড কম্পোনেন্টস। তো এখানে তোমরা যদি জানো তো লিখবে, না হলে যেটা তোমাদের প্রোডাক্ট নাম সেটাই লিখে দিবে। আমি এখানে লিখে দিলাম। তো নেট কোয়ান্টিটি কত, আমার নেট কোয়ান্টিটি 2 পিস। তো 2টো ক্লিপ আছে তো প্রোডাক্টে, তার জন্য নেট কোয়ান্টিটি 2 পিস লিখে দিলাম। তারপরে দেখো প্রোডাক্ট ডেস্টিনেশন, তারপরে ইউনিটটা আমি সেন্টিমিটার করেছি। প্রোডাক্ট লেন্থটা তোমরা যদি জানো লিখবে, নাহলে হেয়ার ক্লিপ নিচেও হেয়ার ক্লিপ লিখে দিবে। টাইপটা কী ধরনের টাইপ তোমাদের সেটা লিখে দিতে হবে। তো আমার হেয়ার ক্লিপ, তো আমি হেয়ার ক্লিপ লিখে দেবো। তো হেয়ার ক্লিপটা দেখি কোথায় সার্চ করি, হেয়ার ক্লিপ টাইপ দিয়ে দিয়েছি। সাইজটা তোমাদের ফ্রি সাইজ রাখতে হবে। তো ফ্রি সাইজে ক্লিক করে নিচে ডান করে দিবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ মিশো প্রাইস আছে। তো তোমরা তোমাদের প্রোডাক্টের যত দাম তোমরা লিস্ট করেছো তত দাম করবে। তারপরে দেখো রং প্রাইসটা কিন্তু আপনার মিশো থেকেই দিয়ে দেয়। তারপরে এমআরপিটা যত প্রোডাক্টের দাম তার কিন্তু 4 ডবল এমআরপি রাখতে হবে। তারপরে দেখো আমার এখানে তো কাস্টমারে অনেকটা বেশি প্রাইস দেখাচ্ছে, তো আমি এর জন্য এখানে প্রোডাক্টের প্রাইসটা একটু কমিয়ে দিচ্ছি যাতে কাস্টমারের কাছে কম প্রাইস দেখায়। তো দেখো মিশো প্রাইস 49, আমি দামটা দিয়েছি 49, আর শিপিং চার্জ 63 নেবে, আর কাস্টমারের কাছে দেখাবে 122 টাকা। আর এখানে 47 আমার অ্যাকাউন্টে আসবে, আর বাকি 59-এর মধ্যে 47 আমার কাছে আসবে, আর বাকিটা কিন্তু মিশো কাট করে নেবে। তো তারপরে দেখো নিচে কান্ট্রি অফ ইন্ডিয়া সিলেক্ট করবে, ম্যানুফ্যাকচারের নেম যেখান থেকে ম্যানুফ্যাকচার হচ্ছে প্রোডাক্টটা সেখানে লিখবে। তো আমি নিজেই যেহেতু বানাই তাই আমি লিখে দিলাম অমিত অঞ্জলি ক্রিয়েশন।
ম্যানুফ্যাকচার অ্যাড্রেসে আমি যেহেতু মুম্বাইতে থাকি মুম্বাই লিখে দেবো। তো পিনকোডটা আমি এখানকার পিনকোডটা দিয়ে দেবো। তারপরে নিচে দেখো প্যাকার নেম আছে, প্যাকার নেম যেহেতু আমি নিজে প্যাক করি তাই আমার নাম অঞ্জলি দাস দিয়ে দিব। তারপরে নিচে খালি বক্সটায় ক্লিক করে দিলে দেখতে পাবে এরকম ইনভেন্টরি, তোমাদের কাছে যত প্রোডাক্ট স্টক আছে স্টকের সংখ্যাটা লিখবে আর এসইউ আইডিটা লিখে দেবে। আমি এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লিপ লিখেছি, কোনো কালার থাকলে ভেরিয়েন্টে ক্লিক করতে পারো, না ওরা রিভিউ করে দিলে কিন্তু তোমাদের প্রোডাক্ট একটু পরে এরকম লিস্টিং হয়ে যাবে। হয়ে গেলে কিন্তু এখান থেকেও এডিট করে সেভ করতে পারো। বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরবর্তী কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।